নমস্কার। আজকে আরেকটি অলৌকিক ঘটনা শোনাবো। পুরীধামের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর একটি সত্য ঘটনা। এটা কোনো গল্প নয়। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি বিশ্বাস করেন সত্যিকারের ভক্তির টানে ভগবান স্বয়ং ভক্তর ঘরে আসতে পারেন? আজ শুনুন পুরীধামের এক বৃদ্ধা ভক্তের অলৌকিক কাহিনী, যেখানে মহাপ্রভু জগন্নাথ নিজেই তার মায়ের জন্য ভোজন রেঁধে দিয়েছিলেন। পুরীধামের পবিত্র ভূমিতে সমুদ্রের গর্জনার মন্দিরের ঘণ্টার ধ্বনির মাঝে এক এমন ঘটনা ঘটেছিল, যার কথা শুনলে আজও ভক্তের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। সেই সময় পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে উঁচু পতাকা বাতাসে উড়ছিল এবং সমগ্র নগরী রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সেই পুরী নগরীর এক কোণে ছিল মাটির ভাঙা দেওয়াল ও খড়ের ছাউনি দিয়ে তৈরি একটি জীর্ণ কুঠির। সেখানে বাস করতেন এক অতি বৃদ্ধ ও অসহায় ভক্তা। তার নাম ছিল করুণামায়ী। বয়সের ভারে তার শরীর প্রায় অচল হয়ে পড়েছিল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, হাত কাঁপত, কিন্তু তার হৃদয়ে মহাপ্রভু জগন্নাথের প্রতি প্রেম ছিল সমুদ্র থেকেও গভীর। পৃথিবীতে তার আর কোনো আপনজন বেঁচে ছিল না। স্বামী, সন্তান ও পরিবারের সকলেই কাল গ্রাসে বিলীন হয়ে গিয়েছিল। এখন তার জীবনে একমাত্র আশ্রয় ছিল জগন্নাথ দেবের নাম। প্রতিদিন ভোরে তিনি কষ্ট করে উঠে মন্দিরের চূড়ার দিকে হাত জোর করে বলতেন, হে নীলমাধব, যতদিন প্রাণ আছে ততদিন তোমার নামের প্রদীপ আমার অন্তরে জ্বলতে থাকবে। করুণা মায়ের একটি অটল নিয়ম ছিল, যতই দারিদ্র থাকুক, যতই নিজেকে অনাহারে থাকতে হোক, আগে মহাপ্রভুর জন্য ভোগ প্রস্তুত করতেই হবে। কখনো দুটো শুকনো রুটি, কখনো সামান্য ভাত, কখনো একটু শাক আর লবণ। এটাই ছিল তার ভালোবাসা, এটাই ছিল তার পূজা। কিন্তু সেদিন পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছিল। শীতল বাতাস তার বৃদ্ধ শরীরকে আরও দুর্বল করে তুলেছিল। ঘরে এক মুঠো আটা পর্যন্ত অবশিষ্ট ছিল না। চুলার পাশে রাখা কাঠগুলো পুরোপুরি ভিজে গিয়েছিল। সকাল থেকে তিনি শুধু জল পান করেছিলেন। দুপুরের দিকে মন্দিরের আরতি ও শঙ্খধ্বনি তার কানে পৌঁছল। তিনি কুঠিরের ভাঙা দরজা দিয়ে বাইরে তাকালেন। দূরে বৃষ্টির মাঝেও মন্দিরের পতাকা উড়ছিল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাঁপা হাতে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, আজ তোমার এই বৃদ্ধ মা হেরে গেল। শরীরে এতটুকু শক্তি নেই যে তোমার জন্য একটি রুটিও বানাতে পারি। তুমি তো মন্দিরে 56 ভোগ পাও প্রভু, অথচ আজ তোমার মায়ের ঘরে চুলাও জ্বলেনি। আমি না হয় উপবাস করব, কিন্তু আমার মন বলে আজ তুমিও আমার সঙ্গে অনাহারে থাকবে।
এই কথা বলে তিনি দেওয়ালের পাশে বসে পড়েন। বাইরে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছিল, ভেতরে ছিল অন্ধকার ও নীরবতা। ঠিক সেই মুহূর্তে অলৌকিক এক ঘটনা ঘটল। হঠাৎ পুরো কুঠির চন্দন, কস্তুরী ও তাজা ফুলের অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল। নিভে থাকা চুলা আপনা আপনি জ্বলে উঠল। ভেজা কাঠে প্রজ্বলিত হলো উজ্জ্বল আগুন। করুণাময়ী বিস্ময়ে চোখ খুলে দেখলেন, মাটির চুলার পাশে বসে আছেন এক অপূর্ব শ্যামবর্ণ বালক, মাথায় হলুদ পাগড়ি, তাতে শোভা পাচ্ছে ময়ূরপুচ্ছ, কানে সোনার কুণ্ডল, গলায় ফুলের মালা। তার বড় বড় চোখে এমন মমতা ছিল যেন সমগ্র ব্রহ্মাণ্ড সেখানে আশ্রয় নিয়েছে। সে নিজে কোমল হাতে হাঁড়িতে ডাল নাড়ছে আর তার পাশে তাওয়াতে গরম রুটি সেঁকছে। বালকটি মৃদু হেসে বলল, মাই, এত দূরে বসে আছো কেন? আজ তো বলেছিলে তোমার দ্বারা চুলা জ্বলবে না, তাই আজ তোমার জন্য রান্না করতে আমি নিজেই এসেছি। এ কথা শুনে করুণা মায়ের চোখে অশ্রুধারা নেমে এলো। তিনি কাঁপতে কাঁপতে কাছে গেলেন। বালকটি একটি মাটির থালায় গরম রুটি, ডাল ও তরকারি পরিবেশন করে তার হাতে তুলে দিলেন এবং বললেন, মাই, আগে খেয়ে নাও, সকাল থেকে তো কিছুই খাওনি। করুণা মাই প্রথম গ্রাস মুখে দিতেই অনুভব করলেন যেন অমৃত তার অন্তরে প্রবেশ করেছে। বহু বছরের ক্লান্তি, কষ্ট ও একাকিত্ব মুহূর্তে দূর হয়ে গেল। তিনি বুঝে গেলেন, এ কোনো সাধারণ বালক নন, এ তার স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ। ভোজন শেষে তিনি হাত জোড় করে বললেন, প্রভু, আর মায়ার আড়ালে থেকো না। আমি জানি তুমি কে। আমাকে তোমার সেই দিব্য রূপের দর্শন দাও, যার জন্য ঋষি মুনিরা যুগ যুগ ধরে তপস্যা করেন। সঙ্গে সঙ্গে পুরো কুঠির দিব্য জ্যোতিতে ভরে উঠল। বালকের রূপ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথের দিব্য চতুর্ভুজ রূপ প্রকাশ পেল। চারিদিকে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। করুণাময়ী অশ্রুসিক্ত হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, মাই, তুমি সারা জীবন নিঃস্বার্থ প্রেমে আমাকে ভালোবেসেছ। তুমি আমাকে কখনো শুধু ভগবান বলে মনে করনি, নিজের সন্তান বলে জেনেছ। তাই আজ আমি তোমার ঘরে সন্তান হয়েই এসেছি। আজ থেকে তোমার সমস্ত দুঃখ ও জন্ম মৃত্যুর বন্ধন শেষ হলো। আমার ধামের দ্বার তোমার জন্য সর্বদা উন্মুক্ত। এরপর ধীরে ধীরে সেই দিব্য আলো মিলিয়ে গেল। কুঠির আবার আগের মতো সাধারণ হয়ে উঠল, কিন্তু সেখানে এখনও চন্দন ও মহাপ্রসাদের পবিত্র সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখলেন করুণাময়ী
চোখ বন্ধ করে মৃদু হাসছেন। তার মুখে এক অপূর্ব শান্তি ও দিব্য আভা। সেদিন পুরীর নগরীতে খবর ছড়িয়ে পড়ল যে মহাপ্রভু জগন্নাথ তার বৃদ্ধ মায়ের ঘরে স্বয়ং এসে ভোজন পরিবেশন করেছিলেন। এই কাহিনী আজও ভক্তদের শেখায় ভগবানের কাছে সোনা রূপার প্রাসাদ নয়, সবচেয়ে মূল্যবান হল নিঃস্বার্থ প্রেম, নির্মল ভক্তি এবং মায়ের মতো পবিত্র হৃদয়। এই কাহিনী আমাদের শেখায় ভগবানের কাছে ধন সম্পদ নয়, সবচেয়ে বড় হল নিঃস্বার্থ প্রেম ও অটল ভক্তি। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ, এবং বন্ধু ও পরিবারের সদস্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই কোনো এই রকম পৌরাণিক বা আধ্যাত্মিক গল্প পোস্ট করব, সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায়। তাহলে আজকের মতো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।